গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আরেকটা নতুন ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েলকাম করছি। কেমন আছো তোমরা সবাই জানিও। আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা আজকে একটু খারাপ হয়েছিল। তাই আমি আজকে মোটামুটি শুয়ে বসেই দিনটা কাটিয়ে দিলাম। কিন্তু ওই সন্ধ্যায় ভাবলাম যে আমি সন্ধ্যায় কী কী কাজ করি এটা আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তাই আমি সন্ধ্যা থেকে এই ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে বিকালে দেখো আমাদের বাসায় একটা প্রজাপতি এসছে, আর ওটা নিয়েই বাচ্চাদের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। আমার মেয়ে তো দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছিল, প্রজাপতিকে সে বের হতে দেবে না। দেখতেও ভালোই লাগছিল। তারপর একটু ব্যালকনিতে আসলাম। আমার ব্যালকনিটা রাস্তার পাশে হওয়াতে মানে বাইরের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায়। দেখো এখন সন্ধ্যা হয়ে এসছে তো, মানে সব বিল্ডিংয়ে লাইট জ্বলছে, ব্যস্ত সড়ক, সবাই এখন সন্ধ্যার টাইমে বাড়ি যায়। সবাই যথারীতি যার যার বাসায় যাচ্ছে, দেখতেও ভালোই লাগছে। এখন দেখো আমি একটু মেয়ের জন্য একটু খাবার বানাতে যাচ্ছিলাম। ওকে আমি মাঝে মাঝে ওটস দিয়ে থাকি। ওটসটা শরীরের জন্য খুবই ভালো, তাই ও মাঝে মাঝে ওটস খায়, প্রতিদিন খায় না, মাঝে মাঝে আমি ওটস দিয়ে থাকি। আমি একটু ওটস রান্না করতে যাচ্ছি, সেজন্য দুধটা একটু বের করে নিলাম। মানে বিকেলে দিকে একটু ভারী খাবার না দেওয়াই ভালো বাচ্চাদেরকে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আবার পড়তে বসতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি জলটা ছেড়ে দিলাম যেন দুধটা তাড়াতাড়ি গলে যায়। উঠে গেছো কেন? যাও মা আসছি, বসে যাও। আর আমি না থাকলে দিয়ে পড়বে না, এমনি বসে থাকবে। আমি কাজ করতে গেলে ওর পড়া ওখানেই শেষ। ফাস্ট হতে হবে না? ওটসটা বসিয়ে আবার কবে আসলাম ওকে ফাস্ট একটু হবে? পড়াতে। না লাড্ডু? তারপর দেখুন ডেইলি তো অনেক কাজে থাকে, আবার ফিল্টারে জল দিচ্ছি। এখন ফিল্টারে জল কমে গেছিল, গরমকালে জল একটু বেশিই লাগে। এখন তুই বৃষ্টি পড়ে না? পড়ছিল তাই ঠান্ডা তাড়াতাড়ি হয়ে গো, গিয়েছিল, এখন বৃষ্টি কমে গেছে, তাড়াতাড়ি গো, আবার মাকে গরম আগুন শুরু হয়ে চেক গেছে। করবো এসে। ফিল্টারে একটু জল দিয়ে নিচ্ছিলাম। মানে একসাথে দেবো কতগুলো কাজ। মেয়েদের জন্য খাবার বসিয়েছি, খাবার রান্না করছি, মেয়েকে পড়াচ্ছি, আবার ঘরের কাজগুলোও করতে হচ্ছে। শরীরটা ভালো নেই, তারপরেও কাজ তো ছাড়ে না, কাজ তো করতেই হয়। জল দেওয়া শেষ করে এখন মাছগুলোকে একটু খাবার দিচ্ছি। মাছগুলোকে আমি দুবার করে খাবার দিই, একবার সকালে একবার সন্ধ্যায়। এগুলো আবার ডেইলি কাজ, প্রতিদিন এই কাজগুলো আমি করে থাকি। এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দের, আমার অ্যাকোরিয়ামগুলো। এটা আমরা একটু প্ল্যান্টেড করার চেষ্টা করছি, যেটা বড় অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ, ওটাকে আমরা চাচ্ছি যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য। মানে গাছ, ওখানে জীবিত গাছ থাকবে। কয়েকটা গাছ লাগিয়েছিও, দেখি ওগুলো কেমন গ্রো করে। ওগুলো যদি ভালো গ্রো করে তাহলে আমরা এটাকে প্ল্যান্টেডে করবো, এরকম চিন্তাভাবনা আছে। আর ছোটোটাতে গোল্ড ফিশ রেখেছি। আসলে মাছগুলো এরকম, মানে গরম বেশিও সহ্য করতে পারে না, আবার ঠান্ডাও সহ্য করতে পারে না। শীতকালেও দেখবে যে মাছ মরে যাচ্ছে, আবার গরমকালেও সেম অবস্থা, মাছ মরে যাচ্ছে, মাছ মরে যায়। বেশি গরম পড়লেও মরে যায়, বেশি ঠান্ডা পড়লেও মরে যায়। শরীর ভালো না থাকলেও বাচ্চার জন্য কাজগুলো করতে হয়, মাকে তো করতে হয়। আসলে মায়ের বিকল্প তো কিছুই নেই, কাজগুলো করতে হয়। আর বাচ্চা যেহেতু ছোট, ওর জন্য খাবারটা আলাদা করে রান্না করতে হয়। আমার মেয়ে খুব একটা ওটস খেতে পছন্দ করে না, কিন্তু ওর স্বাস্থ্যের জন্য উপকারী, তাই আমি ওকে জোর করে খাওয়াই।
ওটস রান্না হচ্ছে। হ্যাঁ, ওটস রান্না হচ্ছে। দেখছো, ওটসের পায়েস। দুধ দিয়ে একটু ওটস রান্না করছি। হয়ে গেছে, নামিয়ে নেওয়া যাবে। 2 মিনিট লাগবে ওটস রান্না করতে। প্রথম গরম লাগছে, এসে চাপতে হবে। তুমি বসো, আমি স্পেশাল দিচ্ছি। আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে আমাদের, তাই আমি একটু মেয়েকে রেডি করতে আসলাম। আসলে আমি যাচ্ছি না, কারণ আমার শরীরটা আজকে মোটেও ভালো লাগছে না, তাই আমি বিয়ে বাড়ি যাওয়াটা ক্যান্সেল করলাম। ও আমার মায়ের সাথে যাচ্ছে। আসলে আজকে আমার একটা মাসির ছেলের বিয়ে, মানে আমার মায়ের ফ্রেন্ডের ছেলের বিয়ে। ও ওর দাদুনের সাথে যাবে, তাই আমি ওকে একটু রেডি করে দিচ্ছি। সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর ভালো লাগছে না বলে আমি আর যাচ্ছি না। ছোট বাচ্চা তো, তাই আমি ওকে বেশি সাজাচ্ছি না, মানে একটুই সাজিয়ে দিচ্ছি, অল্প করে সাজাচ্ছি, বেশি সাজাচ্ছি না। ঘুরে বসো, আসলে নাহলে বাচ্চাদের চলে বেশি আসতে পারবো কসমেটিক্স না তো। ইউজ না করানোই ভালো, মাথা ঘুরে কারণ খুব সুন্দর স্কিনের করে তাতে ওকে প্রবলেম বসা। হয়ে যায়। বিয়ে বাড়ি আসলে ওকে যাচ্ছ একটু না? মাঝে মাঝে পার্লারে যেতে হয়, কারণ হচ্ছে ও নাচ করে, তো তো নাচের প্রোগ্রাম থাকলে একটু পার্লারে সোজা সাজিয়ে হয়ে নিতে বসো হয়। মা। সবাই না আর হলে আমি কি শাড়ি বলবে খুব জানো? একটা ভালো তুমি পরাতে মেয়েকে পারি না, সোজা পার্লারে হয়ে বসো। সেজন্য আমি ওকে পার্লারে নিয়ে যাই। শাড়িটা, বিশেষ করে শাড়ি আর চুলের খোপাটা বা বেনিটা করার জন্য। অনেক কাজ করে এসে এখন আমার প্রিন্সেস, দেখো আমার প্রিন্সেসকে সাজাচ্ছি। ও এখন বিয়েতে যাবে ওর দাদুনের সাথে। আমি যাচ্ছি না, কারণ আমার শরীর ভালো লাগছে না। মেয়েকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো আমার প্রিন্সেসকে কেমন দেখতে লাগে। এটা দেখতে যদিও হয় আমি প্রিন্সেসের মতোই, আর সবার বাচ্চা তো সবার কাছে প্রিন্সেসে হয়। মেয়ে মানেই তো রাজকন্যা, তাই না? সেটা রাজা হোক বা নাই হোক, যার মেয়ে তার কাছে রাজকন্যাই তো হয়, তাই না? আমি আবার কোনো বিউটিশিয়ান নই, এমনি সাজিয়ে দিচ্ছি আর কি, যা পারি। বাবা সুন্দর করে বসতে তাহলে দাও, তোমাকে ফেলে চলে আসবে। ছোট বাবাটার সাথে একটু ও এসে বসছে, তো তাই ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। হ্যাঁ, আসো। ও পড়া শেষ করে এসে গেঞ্জি বসছে, পরা দিদি তুমি সাহায্য একটা, করছে দেখছে। বাবা একটা গেঞ্জি পরা আসলে জানো তো, ফ্যামিলিতে সবাই একসাথে থাকার আনন্দটাই আলাদা। আমরা সবাই একসাথে আছি, একই বিল্ডিং এ থাকি, তো তো সবাই মোটামুটি একসাথে আনন্দ করি, একসাথে মিলেমিশে থাকি। ও বাবা লিখিত পরীক্ষা দিয়েছে। দেখছিস ভাই কি বলছে, ও লিখিত পরীক্ষা দিয়েছে। কি লিখিত পরীক্ষা দিয়েছিস বাবা? আচ্ছা, অঙ্ক পরীক্ষা। ও বাবা লিখিত পরীক্ষা দিয়েছিস? ওরে বাবা, আমার বাবা বলে লিখিত পরীক্ষা দিয়েছে। নাম্বার পেয়েছিস? কত নাম্বার দিয়েছে? 125। কত নাম্বার দিয়েছে? ও চিপস কে বলে যে 150 নাম্বার পেয়েছে। বাবা চিপসে, আমি জিজ্ঞেস করেছি চিপসে কি আছে, কয়টা কয়টা চিপস আছে, বলে যে 150। ওরে বাবা, 150 পেয়েছে বলে। দেখছি তো। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো ভালো, কুচি বাবা তো ভালো, কুচি বাবা লক্ষ্মী বাবা। না কিছু হবে না। তুই বস। আমার বাচ্চাদের সাথে থাকতে আমার ভালোই লাগে। বস বস, যাইস না, গেলাস দিবে না। ও আচ্ছা, বন্ধ করতে যাবো। কুচি তো ভালো, দেখছি লক্ষ্মী শোনা তো। এটা আমি ওকে পড়াই দিই। কুচি বাবা তো ভালো না? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে তো। দাও, হেয়ার স্টাইলটা দেখাও, কেমন হয়েছে দেখো তো। অনেক মজা। দেখি মা, সামনে ঘুরেও দেখি কেমন লাগছে। দেখো, মেয়েকে এভাবেই চুল বেঁধে দিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। পিঙ্ক কালার আমার মেয়ের পছন্দ বেশি। সন্ধ্যা সেন পরে দিন, সন্ধ্যা সেন পড়বি?
একটা গোল্ডেন চেন পরিয়ে দিচ্ছি না। আচ্ছা এটা পরে দিব, বস এগুলো পড়তে জি বাবা। ও পিচি বাবা আর শেষ। সেটা তুই দেখছিস, সেটা আমি ওই যে কক্সবাজারে আরে এটা ওই যে কক্সবাজারে গেছিলাম একটু বেবি ক্রিম আর একটু পাউডার লাগিয়েছিলাম মুখে, আর কোনো এক্সট্রা মেকআপ করিনি, কারণ আমার মেয়েটা এমনিতেই কিউট। ঠাম্মা কিনতে চেয়েছিল কিনতে দিয়েছি। তারপরে এটা আমি এটা কামড় কামড় দিয়েছে। শোনে, নাম জিজ্ঞেস করলে সুন্দর করে নাম বলবে, কোন স্কুলে পড়ে বলবে, ঠিক আছে, কোন ক্লাসে পড়ে বলবে। তুমি আসবে বুঝছো বান্ধবী ললিতা আসবে না? আমাকে তো দেখা গেছে, শরীর শরীর হয়েছে না। বান্ধবী দলতে আমার কুঞ্চু জায়গা দেখো বান্ধবী কালিতা হ্যাঁ গান করো, আবার আবার করো তো। বন্ধু বেশি। আমাদের পুচি গান শোনাচ্ছে। তোমার কোন জায়গাটা করা তো? এগুলো কে কিনে দিস এগুলো আমি নিজে গেটাম না। ভিতরে এখন আইফোন হলো যে আমরা আসি গো, ওই আগে থেকে গেছে আমি দেখি। মানে ওকে কোনো কিছু না তুমি জোর করে করাতে পারবে না। ওর ইচ্ছে হলে গান করবে, ওর ইচ্ছে হলে আবৃত্তি করবে, ইচ্ছে হলে নাচ করবে, কিন্তু তুমি যদি বলো যে করো তাহলে সে আর করবে না। আসলে বাচ্চারা তো এরকমই হয়। সেটা দিদি এটা চান করে বলো না হ্যাঁ হ্যাঁ স্নান করে পড়। তুমি একটা গান শোনাও তো বাবা। এটা কি সন্ধ্যে চলে আসছে। এটা কি মানে সাজগোজের জিনিসের মধ্যে এটা আমার খুবই পছন্দের জিনিস। মাস্কারা পরতে না আমার ভীষণ ভালো লাগে। লিপস্টিক দিলে কি হবে মাস্কারা, জানো? একটু তোমার মাস্কারা মেয়ে চোখে বলবে, দিলে, হ্যাঁ। আইলাইনার একটু বলবে চোখে কুচি দিলে, মেয়ে হয়ে আর গেছে। একটু কাজল, ব্যাস আমার মনে হয় যায় সাজটাই কমপ্লিট হয়ে যায়। আমি লিপস্টিক লেগে দিছি লিপস্টিক বাবা, হ্যাঁ রেখে দাও। ছেলেরা লিপস্টিক দেয় না তো, মেয়েরা মেয়েরা দেয়। হ্যাঁ পরে যাবি দেখি। লিপস্টিক হুম। এটা আমাকে না এটা কেন দিবে, এটা দাও না, পিঙ্ক কালার এটা দাও। হুম। জন্য আমাকে পিঙ্ক কালার কোন খেয়ে পেলাম বাইরে কে আছে? ওকে তো মায়েরও খেয়ে ফেললো। মায়ের মধ্যে ভিটামিন আছে, মার খেলে ভালো। আঙ্গুল দিয়ে দিচ্ছি চোখে দেবো না? মাথা গুন্ডা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাহলে তোমারটা মিশে যাবে। এগুলো অনেক সুন্দর আছে দেখো এটা কি একটা মাস্কারা দিবি। আর মুখে একটু ক্রিম আর একটু পাউডার লাগিয়েছি, এরপরে দেখো এখন চোখে একটু আইশ্যাডো লাগিয়ে দিচ্ছি। এটা মাস্কারা বললাম না। মাস্কারা দেখি তো একটু আইশ্যাডো দিতে পছন্দ করে। চোখ সাজু করে। করে ব্রুকে পেলতে তাড়াতাড়ি লিপস্টিক হবে না। এটা কোথায় কিনল কক্সবাজার গিয়েছিলাম না আমরা সবাই। এটা কি ব্রেসলেট। আমি তো আমি তো হ্যাঁ এগুলো দিও না, সে সম্ভব হবে। দেরি হয়ে যাচ্ছে, জন্য একটা আনতে হবে তো। মানে ওর সব কটা জিনিস জানতে হবে, এটা কি ওটা কি সব কিছুই জিজ্ঞেস করছে। আসলে আমার একটু বাইরেও যাওয়ার আছে, মানে পুজো কালকে ওর আমাদের জমা এই অক্ষয় হয়ে গেছে, তৃতীয়া, এটা ওর বইয়ের জন্য। অক্ষয় আজকে তৃতীয়ার আমাদের জন্য বাসায় একটু পুজো বাজার করতে করতে হবে। আসছে না, বলো এখন দেরিও পুজো হয়ে দিতে যাচ্ছে, আসছে? তাই একটু তাড়াতাড়ি রেডি করে দিচ্ছিলাম। ওটা গেছে গিয়ে কিনতে হবে যায় না। ওদের টেবিলে আরে এটা কি আর মেয়েকে আমি নাই করেছিলাম না না, যেতে, একটু শুনি। কারণ ওর পরীক্ষা, পড়ারও অনেক চাপ ওর। হ্যাঁ এটা কি তারপর যে ওর দাদু যখন বলছে যেতে, এই তো পাগল, যাবেই যাবে, যেতেই হবে ওকে, তাই একটু তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিলাম, কারণ এখন প্রায় 8:30 বেজে গেছে। এখন ঠিকানা দিকে দিকে ঘুরছো। দিয়ে দিবা আগে, সাজু শেষ হলে তারপরে টিপ দেয়। দিদি এখনো সাজু হচ্ছে তো না, এখান থেকে টিপ দেবেন, খুব বড় টিপ। না না এখন কথা বলি না। এবার একটু আইলাইনার পরিয়ে দিচ্ছিলাম। আইলাইনার আমার নিজেরও পড়তে ভীষণ ভালো লাগে, আর ওকেও পড়াতে খুব ভালো লাগে।
আমি ওকে মানে বাইরে গেলে সবসময় নাচের ক্লাসে গেলেও আইলাইনারটা পরিয়ে দিই, আর নাচের ক্লাসে মানে নাচের এক্সপ্রেশনগুলো দিলে আইলাইনারটা থাকলে বেশ ভালোই দেখতে লাগে। তুলো দাঁড়াও ওই দিদি দেরি হয়ে যাচ্ছে। তুলো দাঁড়াও এখন কথা বলিও না। তো দিদিকে দেবে না দিদিকে এগুলো দেবো। প্লিজ একটু দেবো আচ্ছা দাঁড়াও আগে সাহায্য করিয়ে দিই তারপরে দেবো। এভাবে দে না 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 কি না, তোমাকে বলিনি দিদি। এই বব আইল্যান্ড যেটা চ্যানেলটার নাম হচ্ছে বব, কোনো প্রমোশনাল ভিডিও না, আবার এটা ভাবিও না যেটা কোনো প্রমোশনাল ভিডিও, হ্যাঁ করো। মানে জাস্ট শেয়ার করছি আর কি। ওই বব আইলাইনারটা ভীষণ ভালো সুন্দর করে লাগে, ছড়িয়েও পিঙ্ক যায় না, কালারের লিপস্টিক মানে পছন্দ দেওয়ার করে। সাথে সাথে তাই শুকিয়ে আমি যায়। একটু পিঙ্ক কালারে পরিয়ে দিচ্ছি, যদিও বা ড্রেসের সাথে যাচ্ছে না, তাও ও আমিও যেহেতু কোনো একটা পছন্দ লিপস্টিক করে তাই এটাই ওকে দিচ্ছি। হা করো হা করো, পরাতে চাচ্ছিলাম, বড় করে হা করতে হবে। তো পিঙ্ক কালারে পরবে। এখানে বোঝাতে আমাদের আমাদের কুচু বেবি দিদির পিছনে বসে আছে। দেখো কপালে একটা টিপও করো। পরিয়েছি স্টোনের। হ্যাঁ হ্যালো হ্যালো গাইস বল। আমি এখানে তুমি কোথায়? আমি এখানে আমি এখানে তুমি এখানে ওখানে বল আমি সর্বত্র। হা করো দেখছি কিরকম দুষ্টু হয়ে করছে, এই সারাক্ষণ আছে এরা দুষ্টুমিতে। হা করো। বাবা দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে বসো। হা করো বড় করে, মানে এরা হচ্ছে টম অ্যান্ড আরো বড় জেরি, করে হা। বোনের লাগলে সেটা ভাইয়ের লাগবে, ভাইয়ের লাগলে সেটা বোনের লাগবে, সারাক্ষণ আছে এই যুদ্ধ বিগ্রহতে এরা। হুম। কেমন লাগছে বাবা দেখো। দেখো ওকে আমি এমনি গোল্ডের চেন পরে বাইরে পাঠাই না, তারপর বিয়ে বাড়িতে যাচ্ছে তো একটা গোল্ডের চেন পরিয়েছে। দেখো চেনটা কেমন, এটা ওর দাদু ওকেও জন্মাবার পরে ওকে গিফট করেছিল। চেনটা কেমন হয়েছে একটু জানিও তো, চেনটা কেমন হয়েছে একটু জানিও। এটা রিংও পরিয়েছে, আর বেশি আমি অর্নামেন্টস পরাইনি, কারণ ছোট বাচ্চা একটু রিক্সি হয়ে যায়। একটা রিং পরিয়েছি আর একটা চেন পরিয়েছি, আর ওকে সাজালাম দেখো কেমন লাগছে। আমি নিজেও আসলে মেকআপ করি না, আর বাচ্চাকে তো করাই না, মানে একটু নর্মালি সাজালাম। আর তোমরা একটু জানিও ওকে কেমন লাগছে। ও লজ্জা পাচ্ছিল, আসলে একটু লজ্জা পাচ্ছিল। বাই করে দাও, একটু টাটা করে দাও। দেখো ওকে friends রেডি একটু টাটা করে দাও। ওরা যখন দুজনে রেডি হয়ে গেল, তারপর আমার হাজব্যান্ড গিয়ে ওদেরকে একটা ট্যাক্সি ঠিক করে দিল, এরপর আমরা একটু বেরোলাম। আসলে একটু চার আগে বাইরের দিকে আসছিলাম, আমার একটু ফুলের মালা নিতে হবে আর অল্প ফুল নেওয়ারও ছিল। এছাড়াও কিছু বাজার আছে, পুজো অক্ষয় তৃতীয়ার পুজো করতে হবে, এই কিছু বাজার করতে বের হয়েছি। এখন কিন্তু অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি রাত হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, কেমন লাগলো জানিও। আর পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।